Hi everyone, Assalamu alaikum. Welcome back to my another vlog. So সেদিন আমরা একদম কনকনা শীতের মধ্যে বারবিকিউ করলাম, রসমালাই কেক বানালাম। তো সবকিছু মিলিয়ে তোমাদের সাথে একটা খুব সুন্দর ব্লগ শেয়ার করব। সেদিন বাসায় অনেক কাজ ছিল, তো এই ফুলটা কে কে পছন্দ করেন। আর এদিকে হচ্ছে বারবিকিউর জন্য মাছ মাংস কাটা হয়েছে, আর আমিও চলে যাব, এই জন্য আমার জন্য অনেক মাছ আনা হয়েছে। মানে আমার শ্বশুর বাড়ি থেকে আর কি। আমি যতবার যাই ততবার আমাকে মাছ দেওয়া হয়, মাংস দেওয়া হয়। তো এখানে হচ্ছে আমরা যে বারবিকিউগুলো করবো সেগুলোর জন্য একটা কোরাল মাছ আর দুটা তেলাপিয়া মাছ আর 4টা ছিল মুরগি, 4টা নাকি 3টা ভুলে গেছি আমি এখন। তো সেদিন অনেক কাজ ছিল, তো এখানে ফুল ছিল, এর আগেও কিন্তু অনেকগুলো মাছ কোটা হয়েছে। তো এগুলো না দেখাই, আমরা খাওয়া দাওয়া শেষ করে এরপর এখানে কিছু যা যা লাগে গরম মশলা, বারবিকিউ সস, বারবিকিউ মশলা এগুলো আনা হয়েছে। তো আমি এখন ম্যারিনেশন করে নেব, এই জন্য এখানে টক দই নিয়ে নিলাম, আমার আন্দাজ মতো আমি নিয়ে নিচ্ছি। এরপর 2টা বারবিকিউ মশলা দিয়েছি, 2টা দিয়েছি নাকি 3টা দিয়েছি সেটাও ভুলে গেলাম আমি এখন। তো আদা রসুন একটু দিয়ে দিলাম, যদিও মশলা দিলে দিতে হয় না, তাও দিয়ে দিলাম একটু করে। এরপর বারবিকিউ সস, লবণ, সরিষার তেল কিন্তু অনেকগুলা দিয়েছি এখানে। তো এরপর এবার একটু মেখে নিচ্ছি, সসটা আর একটু দিয়েছি। তো এরপর গোলমরিচ দিয়ে দিলাম। তো এগুলো যদিও প্যাকেটের মশলার মধ্যে থাকে সব কিছু, তাও আমার মনে হচ্ছিল না আর একটু দেওয়া লাগবে, সো আমি একটু দিলাম। এবার 2টা লেবুর রস দিয়ে দিব। আমি কিন্তু সেম মশলাটা মাংসে আর মাছের মধ্যে ইউজ করব। সো এখানে 2টা তেলাপিয়া আর একটা কোরাল মাছ ছিল, সো এখান থেকে কিছু মশলা নিয়ে মাছের মধ্যে দিয়ে দিব আর কিছু মাংসে দিয়ে দিব। সো এই তো সব কিছু রেডি এখন। এবার 2 থেকে 3 ঘন্টা বা এরও বেশি ম্যারিনেশন করে নিব। এবার বিকেলের দিকে আমরা একটা কেক বানাচ্ছিলাম, বাট কেক বানানোর কোনো ইচ্ছে ছিল না। তো সবাই যেহেতু একসাথে আছি, তো আমার ছোট যাও বলছিল একটা যেন কেক বানাই, সো আমরা দুজন মিলে হচ্ছে কেকটা বানাচ্ছিলাম। তো বাসায় অনেক ধরনের মিষ্টি ছিল, হঠাৎ করে মাথায় আসে যে না রসমালাই কেক বানানো যায়। রসমালাই কেকটা বাটার ক্রিম দিয়ে বানালে আরো বেশি ভালো হতো। তো আমরা ক্রিম দিয়ে বানাচ্ছি, আর এই ক্রিমটা কিন্তু ভীষণ মজা হয়। এটা খুবই তাড়াতাড়ি বানাতে পারছিলাম, কারণ আমার যাও আমাকে হেল্প করছে, আমিও তাকে হেল্প করছি। তো একসাথে দুজন হলে কিন্তু এটাই সুবিধা। সে ক্রিম রেডি করে দিচ্ছিল আর আমি বানাচ্ছিলাম, এই আর কি। তো উপরে যে ক্রিমটা দিচ্ছিলাম সেটাতে একটু করে ইয়েলো কালার মিক্স করে দিয়েছিলাম, যেন এই যে বাটার ক্রিমের কালারটা আসে আর কি, মানে রসমালাইয়ের কালারটা আসে। একটা আমরা ভুল করছিলাম, রসমালাইটা চেপে তারপর দিই নাই, এমনি দিয়ে দিছি। তো পরে দিয়ে দেখা যাচ্ছে এখান থেকে যে রসটা বের হচ্ছিল সেটা কেকের মধ্যে পানি পানি হয়ে যাচ্ছিল। তো পরে দিয়ে আবার নিয়ে হচ্ছে চেপে চেপে আমরা তারপর দিয়েছি। উপর দিয়ে কয়েকটা হোয়াইট কালারের সুইট বল দিয়ে দিলাম। তো হচ্ছে রসমালাই কেক, কেকটা অনেক বেশি মজা হয়েছিল। দেন সন্ধ্যায় 1 ডালা চানামুড়ি মাখা হয়েছে। তো সবাই মিলে খেলে, এভাবে চানামুড়ি মাখলে অনেক মজা লাগে। দিনের বেলায় চাঁদের উপর বড় ভাইয়া সব কিছু রেডি করে রাখছিল। তো এবার হচ্ছে আমরা 9টার দিকে প্রায় রাতের চাঁদে উঠি। তো সেদিন অনেক বেশি শীত ছিল। তো এখানে আমাদের তো সবারই ছোট ছোট বেবি। তো এইদিকে হচ্ছে মেজো ভাইয়া হচ্ছে ওই যে ওই দিনের লাইট গুলো লাগাচ্ছিল, ঝিকিমিকি লাইট গুলা। কেরোসিন অল্প করেছিল, যার জন্য আগুনটা ভালো মতো ধরছিল না। তো আমরা কি করছিলাম, মানে বস্তা, নানা রকমের প্যাকেট ছিল বাসায়, সব কিছু দিচ্ছিলাম, তাও আগুনটা জ্বালাতে পারছিলাম না। আসলে কয়লাতে আগুন লাগাতে হলে কেরোসিন মাস্ট লাগবে একটু বেশি করে। তো লাস্টে হচ্ছে কেরোসিন নিয়ে আসছিল, দেন কয়লাতে আগুন লাগছিল আর কি। বাট এর আগে এত চেষ্টা করছিলাম, তাও হচ্ছিল না। নেটের জালিটাও সেদিন বানিয়ে নিয়ে আসছিল, আর এটা অনেক বড় করে বানাইছে। আর এখানে তেল মালিশ করা হচ্ছে। এখন ফার্স্টে আগুন ধরাইতে পারছিলাম না, লাস্টে দিয়ে দেখলাম আগুনের তাপটা অনেক বেশি হয়ে গিয়েছে। তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল এটা বারবার। সেদিন ফেসবুকে স্ক্রল করতে গিয়ে দেখলাম যে মশলাটা তাকে বাকি, সেটা নাকি রান্না করে ফেলতে পারে, অনেক মজা হয়। বাট আমরা রান্না করছিলাম, অত বেশি ভালো লাগেনি। তো এবার আমি একটা রায়তা সালাদ বানিয়ে নিচ্ছিলাম, আর টক দইটা একটু ফেটে নিচ্ছি। দেন শসা, ধনিয়া পাতা, কাঁচা মরিচ, পেঁয়াজ আর একটু চাট মশলা থাকলে ভালো হতো, বাট ছিল না। নুডলসের মশলা দিয়েছিলাম, লবণ আর একটু সস আর একটু চিনি দেওয়া লাগতো, বাট সেটা দিই নাই। তো সস দিয়ে এবার হচ্ছে এই তো রায়তা রেডি। এরপর ছাদে এসে দেখি হয়ে গেল সবকিছু। তো এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। বাইরে থেকে পরোটা কিনে নিয়ে আসছিল, দেন আমরা মাদুর বেশি নিচে বসে খাচ্ছিলাম। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।